খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজার সাধারণ একটি বাজারের মধ্যেই রয়েছে অসাধারণ এক উদ্ভাবনের গল্প। এখানকার তরুণ উদ্ভাবক রিপন নিজ উদ্যোগে তৈরি করেছেন 12 আসন বিশিষ্ট ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব ইলেকট্রিক মিনি বাস। কৈয়াবাজারে অবস্থিত তার নিজস্ব প্রতিষ্ঠান রিপন ইঞ্জিনিয়ারিংয়ে দীর্ঘদিনের পরিশ্রম, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি করেছেন এই ব্যতিক্রমধর্মী যানবাহন। মূলত জ্বালানি তেলের ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে বিকল্প ও সাশ্রয়ী পরিবহনের চিন্তা থেকেই রিপনের এই উদ্যোগ। সম্পূর্ণ ব্যাটারি শক্তিতে চলা মিনি বাসটি পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি জ্বালানি খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করছেন তিনি। আমি একটা ছোটোখাটো ওয়ার্কশপ আছে আমার কৈয়াবাজার, যার নাম রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখন ওইখানে আমি চিন্তা করলাম যে মানুষের এই হঠাৎ করে যে যুদ্ধ বিগ্রহ, এর থেকে তেলের দাম বৃদ্ধি, এই চিন্তাভাবনা নিয়ে ইলেকট্রিক তো আর ওই আপনার বিদ্যুৎটা তৈরি হয় তো এটা এইভাবে যে সোলার প্যানেল আছে, এগুলো তো সৌরর সাহায্যে আসে। তা সৌরবিদ্যুৎ সিস্টেমে আমি এই গাড়িটা তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, যে সূর্য আলো দেবে, আলো থেকে আমরা চার্জ এনার্জি নেব, সেই এনার্জি দিয়ে আমরা চলব, এই চিন্তাভাবনা নিয়েই আমি এগোনো। এবং ইতিমধ্যে আমি ব্যাটারির মাধ্যমে এই গাড়িটা তৈরি করেছি। পরবর্তীতে আমার এই যে সোলার বসায়ে আমি চালাবো, যার কারণে আমি কিন্তু তেল আমার লাগবে না। আসন সংখ্যা করেছি হলো যে 12 জন। আপনার স্টার্টিং আছে, এই হুইল স্টার্টিং, তারপর গিয়ার আছে, আর অ্যাক্সেলেটার আছে, ব্রেক আছে। এবং এই অ্যাক্সেলেটাররাও ওই বাসের মতোই চাপতে হয়। আর ব্রেক আপনার হলো যে হাইড্রোলিক ব্রেক, জাগায় ব্রেক হয়। আর গিয়ারটা হলো যে আপনার ব্রিজে ওঠার সময় লো গিয়ারে দিলে, 1 নম্বরে দিলে সুন্দরভাবে উঠে যায়। সামনে একটা পাখা আছে, মোটরের সিস্টেমের লাইট আছে। হ্যাঁ, এই লাইট দিয়ে আমি রাত্রে সুন্দরভাবে দেখতে পারি। এখানে আমাদের 60% কাজ হয়েছে, আর 40% কাজ বাকি আছে। 12 জন যাত্রী বহনে সক্ষম এই মিনি বাস স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে দেশের পরিবহন খাতে সম্ভাবনার নতুন উদ্ভাবন হিসেবে দেখছেন। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ তরুণদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দেশে পরিবেশ বান্ধব পরিবহনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে। একই সঙ্গে অল্প জায়গার ভিতরে 12 জন, কমপক্ষে 12 জন যাত্রী নিয়ে এটা যাতায়াত করতে পারে। আর একটা ইজি বাইকে 5 জন, বড় জোর 6 জন লোক যেতে পারে, কিন্তু সেখানে এটা ডাবল যাচ্ছে। এই একটা বেনিফিশিয়ারি ব্যাপার আছে। ইজি বাইকের থেকে আরামদায়ক হিসেবেই এটাকে আর একটু কাজ বাকি আছে। এগুলো হয়ে গেলে আমার মনে হয় যে এটা যথেষ্ট আরামদায়ক হবে। প্রযুক্তিগত ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন খুলনা রিপন। সীমিত সম্পদ আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন, সুযোগ পেলে গ্রাম বাংলা থেকেও জন্ম নিতে পারে আগামী দিনের টেকসই পরিবহন প্রযুক্তি।